ভাই মারা গেল, সবকটা ছেলে মারা গেছে, শুধু বিভীষণ ছাড়া, এখনো বাঁচতে চেষ্টা করছে এই বুড়িমা। তখন রাম বলেন, যাও না, গিয়ে একটু জিজ্ঞেস করো। তো রাবণ গিয়ে লক্ষণ গিয়ে ওকে ধরে চাই, তুমি সব তোমার চলে গেল, এখনো তুমি ভয় পাচ্ছ কেন? তোমার মৃত্যু ভয়? বুঝে না, আমার মোটেই মৃত্যু ভয় নেই, কিন্তু আমি ভাবছি আরো কিছুদিন যদি বাঁচি তাহলে ভগবানের লীলাটা আরো দেখতে পাবো। অনেক জ্ঞানী কিন্তু নিকষা, সেই জন্যও বলছে আমি জানি তো সমস্ত কিছু কেন ঘটবে। রামচন্দ্রকে ওটাও আমি জানি, স্বয়ং ভগবান মানুষের রূপ ধরে এসেছেন, এইসব ঘটনা ঘটছে। কিছুদিন যদি আরো শরীরে থাকি তাহলে আমি এগুলো দেখতে পাবো আরো, ওই জন্যে বাঁচার চেষ্টা করছি। এখন লক্ষণ অবাক। এই যে ভাবটা আমরা অনেক সময় ধরতে পারি না, ঠাকুর ইনডাইরেক্টলি বললেন ভগবান এই জগৎটা সৃষ্টি করেছে, তার মধ্যে সুখ আছে, দুঃখ আছে, নানান রকম আছে, কিন্তু তুমি যদি সেইটাকে আনন্দ করে গ্রহণ করতে পারো, চতুর্দিকে নানা রকম ঘটছে। একজন খুব বড় রাইটার এসব লিখেছেন, এবং সেই রাইটারের লেখাটা এত সুন্দর, এত এফেক্টিভ, নানান ঘটনা ঘটে চলেছে, আমি মাঝখান থেকে বসে বসে সবটা দেখছি, আর সুখ দুঃখ সব কিছুটাই আমি এনজয় করছি। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার, কঠোর সাধনা করতে হয়েছে। এইবারেতে বলছেন যে তুমি যে মনে করছো যে নিরাকার করলেই হবে, তা নয়, সাধনাটা করতে হবে। এখন আমরা এইখানেতে থামি, সাধনা করতে হবে। সাধন করনা চাহিয়ে মনুয়া বলে একটা খুব সুন্দর ভজন আছে। মনুয়া মানে মন, নিজেকেই উদ্দেশ্য করে মীরাবাই বলছেন ভজন করনা চাহিয়ে, সাধন করনা চাহিয়ে মনুয়া, ভজন করনা চাহিয়ে। সাধন আর ভজন, এই দুটো শব্দ ভারতীয় আধ্যাত্মিক জীবনে খুব ব্যবহার হয়। সাধন করো, সাধন করো, আর তার সঙ্গে সঙ্গে ভজন করো। সাধন মানে কি? সাধন মানে জগৎ থেকে মনটা নিয়ে এসে ভগবানের চরণে রাখা, কিন্তু সেটা খুবই কঠিন হয়ে যায়। সারাক্ষণ ধরে আমি একটা মূর্তি ভাবছি, আর মনটা যেখানেই যাচ্ছে এনে ওই মূর্তির উপর রাখছি, বেশ কঠিন হয়ে যায়। সেই জন্য ভজন গানের মধ্যে দিয়ে তুমি যদি করো তো সেটা অনেক বেশি সুন্দর হয়। তো সাধনটা খুব আনন্দের হবে যদি ভজন করা যায়। অর্থাৎ ওই ঠাকুর বলছেন লীলা চিন্তন। যখন লীলা চিন্তন করছি, বসে বসে কথামৃত খানিকটা পড়বার পর তারপরে চোখ বুজে ওইটা ভাবছি, ঠাকুর এরকম বসে আছেন, একেবারে অন্ধকার, দূরে কতগুলো বাতি জ্বলছে শুধু কালী মন্দিরে, আর ওই বারান্দাটার উপরে ঠাকুর একটা মাদুর পেতে শুয়ে আছেন, কালী মন্দিরটা দেখছেন আর গল্প করছেন, বলছেন ঈশ্বরকে দর্শন করা যায়। কিরকম অনুভূতি, আমি ওখানে প্রেজেন্ট হয়ে রয়েছি, আমি শুনছি মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুর কথা বলছেন। তো এইটা যখন করছি তখন আমার মনে কষ্ট হচ্ছে না, আমি কোথায় রয়েছি? ঠাকুরের সঙ্গেই রয়েছি। কিন্তু এবার ধ্যান করে চোখ বুজে ভুরু কুঁচকে কোনো ট্রেনিং সেন্টারে যেমন আমাদের হতো, মাঝে মাঝে কেউ কেউ এমনি করবার, কি হলো ঘাটটা ওরকম, তা বলছে তো ভগবানকে দেখার চেষ্টা করছে, বলছে না ওই রকমভাবে দেখতে হবে না, সোজা হয়ে বসেই দেখো। তখন কেউ কেউ ওর পেছনে আর এক বন্ধুকে বলতো পড়ে হেলে গেলে একটু ঠেলে দিস। এখন কেন কি ওই ভেতরে ভগবানকে দেখতে দেখতে ও ভাবছে ব্যালেন্স করতে 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 হেলে যাচ্ছে, তখন আবার ওর বন্ধুর কাজ হচ্ছে আবার পেছন থেকে ধাক্কা দেওয়া। এখন এইসব নানা রকম এই যেগুলো করছি তাতে খুব কষ্ট হচ্ছে, কেন ন্যাচারাল হচ্ছে না। তাই ঠাকুরের এই দুটো লাস্টে যে কথাগুলো আমরা পড়লাম, একটা হচ্ছে কত রকম কত কি হয়ে চলেছে, ভালো লোক রয়েছে, খারাপ লোক রয়েছে, নানান ঘটনা ঘটছে, আমি খুব সুন্দর করে ভগবানের সেই লীলাটা দেখছি, যেমন করে এই মাছগুলো জলের মধ্যে ঘুরছে। আর তারপরে সাধনা করতে হবে, এই সাধনার সঙ্গে ভজন করতে হবে। তা ভজন মানে ওই যে পুজো টুজোগুলো করেছে ওই কারণেই, তাতে আনন্দ থাকে, তার সঙ্গে সাধনা থাকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনোভাবেই হোক
মনটাকে ঈশ্বরের চরণে রাখতে হবে। আজকে এই পর্যন্ত, আবার আমরা